সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব কালী পূজা সম্বন্ধে। মা কালী সম্বন্ধে শ্রী ঠাকুর অনেক কথাই বলেছেন। সেই বিষয়াবলী সম্বন্ধে আলোচনা করব আজ। মা কালীর প্রসঙ্গ উঠতে শ্রী ঠাকুর বললেন, কালী মানি সংখ্যায় গতি, যে গতির দ্বারা সংখ্যা অর্থাৎ সৃষ্টি হয়। কালো নেগেটেশন অফ অল কালার্স, সমস্ত বর্ণের অনুপস্থিতি। শিব কম্বিনেশন অফ অল কালার্স, সমস্ত বর্ণের সমাবেশ। শিবেরই অপোজিট পোল বিপরীত মেরু কালী। মা মেপে দেন, পরিমাপিত করেন, প্রত্যেককে তার মতো করে সৃষ্টি করেন। কোথাও একটার মতো আর একটা নয়, প্রত্যেকেই আলাদা। এক বাপের 5 ছেলে, প্রত্যেকেই আলাদা। মাই যেন আলাদা করে মেপে দেন। নিজের মাকে বাদ দিয়ে যে কালী পূজা করে, শ্যামা পূজা করে, জগদ্ধাত্রী পূজা করে, সে পুজো সার্থক হয় না। প্রত্যেকের মা ও বাবা তার জীবন্ত গৃহদেবতা বিশেষ। মার উপর টান না থাকলে সদ্গুরুর প্রতি টান আপনা থেকে হয় না। যদি মার উপর টান থাকে তবেই সদ্গুরুর প্রতি টান হয়। এছাড়া তিনি আরও বলেন, কালী কালো কেন? শ্রী ঠাকুর বললেন, তিনি শ্যামা আর শিব হলো শ্বেত, হোয়াইট। কালী নেগেটিভ রিচি, শিব হলো পজিটিভ রিজি। নেগেটিভ পজিটিভের মধ্যে ইন্টারাকশন, এর ভিতর দিয়েই শক্তির উদ্ভব। শিবকে বাদ দিয়েও শ্যামা থাকে না, শ্যামাকে বাদ দিয়েও শিব থাকে না। আপনি আছেন, আপনি বাবা মা দুইয়েরই প্রোডাক্ট, ফল। এরপর শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, শিবের বুকে শ্যামার কল্পনা কেন? শ্রী ঠাকুর বললেন, ব্রহ্মার সৃষ্টি কিন্তু লক্ষ্মীর পেট থেকে নয়, নারায়ণের নাভিপদ্ম থেকে। পজিটিভ নেগেটিভ যেই এসে মিলল, তারা সেন্ট্রাল পয়েন্ট থেকে চিত অনুর স্ফুরণ হতে লাগলো। কালী পূজা সম্বন্ধে শ্রী ঠাকুর বলেন, নিজের মাকে বাদ দিয়ে যে কালী পূজা করে, শ্যামা পূজা করে, জগদ্ধাত্রী পূজা করে, সে পুজো সার্থক হয় না। প্রত্যেকের মা ও বাবা তার জীবন্ত গৃহদেবতা বিশেষ। এক ভক্ত জিজ্ঞেস করলেন শ্রী ঠাকুরকে, দক্ষিণেশ্বরের মা কালী আর শ্মশান কালীর মার মধ্যে কোনো পার্থক্য আছে কি? শ্রী ঠাকুর বললেন, প্রত্যেক মাই জগৎজননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মায়ের মধ্যে গুণের বৈচিত্র্য আছে ঠিক, কিন্তু মাতৃত্বের বেলায় এক। মা মাটি মানুষ একই পরমা প্রকৃতি বা পরমা ধারা। আমরা এই দক্ষিণের ঈশ্বর বলি, ঈশ্বরের কি দিককাল আছে? দক্ষিণেশ্বরের ঈশ্বরও যা, উত্তরের ঈশ্বরের মধ্যে কোনো প্রভেদ নেই। আছে সময় উপযোগী কালের আগমনী ধারা। দক্ষিণেশ্বর মাও বামা, শ্মশান মাও বামা। দক্ষিণেশ্বরের মা কালীর ডান পা শিবের বুকের উপর, বাম হাতে খড়গ, আর শ্মশানকালীর মায়ের বাম পা শিবের হৃদয় স্পর্শ করে রাখা ইতস্তত বোধের। মা ডান হাতে খড়গ আর শ্মশানকালী মা ভীষণ ভয়ানক। দক্ষিণেশ্বরের কালী সৃষ্টি স্থূল তত্ত্ব বুঝায়, আর শ্মশানকালী সূক্ষ্ম তত্ত্বের শান্তি সূচিত করে বুঝায়। তফাৎটা শুধু কল বা কালের সংখ্যায়িত ডান পা আর বাম পা। এখানে ডান দক্ষিণ, বাম উত্তর, আর পা মানে গতি, চলন ইত্যাদি। অর্থাৎ সেই শিব পজিটিভ এবং কালী নেগেটিভ একাত্মবোধে পৃথিবীর সৃষ্টি। নেগেটিভ পজিটিভ শক্তিকে বোঝানো হয়েছে এই দুই মিলে সৃষ্টি। 1956 সালের নভেম্বর মাসে কালী পূজার দিনে সন্ধ্যার সময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিকটে দেওয়ালি ও মা কালী সম্বন্ধে
কথাবার্তা চলছিল। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, কালির মধ্যে কল ধাতু আছে। কল মানে কিরে? অভিধান দেখে বলা হলো, কল ধাতুর মধ্যে আছে গতি, গণনা, শব্দ, সংখ্যান। শুনে শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় কালী মানে সংখ্যায়নী, গতিসম্পন্না যিনি, অর্থাৎ গুণিত হতে হতে বেড়ে চলেন যিনি। কি গুণিত হন? মায়ের যা সত্তা সম্পদ, অর্থাৎ মায়ের স্নেহ মমতা, কল্যাণময়ী প্রকৃতি, সত্তা সংঘাতী শক্তির বিরুদ্ধে পরাক্রম, তাই গুণিত হয়। মায়ের পূজা যারা করে, মাকে যারা ভালোবাসে, তাদের ভিতর এই সব গুণ বৃদ্ধি পায়। অন্তরে তাদের মহাশক্তির জাগরণ ঘটে। মা কালীকে শক্তিও বলা হয়। শক্তির উপাসনা যারা করে তাদের নাম শাক্ত। এই শক্তি হলো জীবনী শক্তি। মানুষ যখন নির্বীর্য, ক্লীব ও নিষ্কর্মা হয়ে পড়ে, তখন শক্তির উপাসনায় সে ফিরে পায় জীবনের গতিবেগ, কর্মক্ষমতা, সাহস, শক্তি ও সহ্য। জীবনী শক্তির অভাবে মানুষ অন্তরের সম্পদ নিষ্প্রভ হয়ে পড়ে, তার প্রাণোচ্ছলতা থাকে না, আর শক্তি আরাধনায় শক্তি জেগে ওঠে। শক্তি পূজাকে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। শোনা যায় আগেকার দিনে নাকি ডাকাতরা কালী পূজা করে ডাকাতি করতে বের হতো। আবার বর্তমানেও মা কালীকে সামনে রেখে কিছু উচ্ছৃঙ্খল মানুষ যেভাবে টুইস্ট, নাচ, মদ্যপান ও নানারকম অশালীন হইহুল্লোড় করে, তাতে শক্তি পূজার মহিমা প্রচার বলা যায় না, বরং তা অন্ততস্থ অনিয়ন্ত্রিত নীচ প্রবৃত্তিরাজির আগল ভাঙা বহিঃপ্রকাশ মাত্র। সেই জন্য ওই পূজকদের অন্তরে দিব্যভাবের জাগরণ কিছুই দেখা যায় না। উপরন্তু গুরুজন ও মহিলাদের সামনে এই রকম অশোভন, শ্রদ্ধাহীন আচরণ চরিত্রের অধোগতিকে প্রকট করে তোলে। সেই জন্যই এখন শক্তিরূপা দেবীকে আসনে বসিয়ে পুষ্প, বিল্ব, পত্রাদি সহকারে সারম্ভে পূজার অনুষ্ঠান করা হয় বটে, কিন্তু ফল কি দেখছি? শক্তি বৃদ্ধির বদলে আমরা দিন দিন শক্তিহীন হয়ে পড়ছি। অসতের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আজ আমাদের নেই। বংশমর্যাদা ও আভিজাত্য সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠতে পারছি না। মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আমাদের বাধে না। আমরা সাধারণত মা কালীর যে রূপ দেখে থাকি তা ভীষণাকৃতি। মহাদেবের বুকের উপর তিনি জিভ বের করে দাঁড়িয়ে আছেন। গলায় তার নরমুণ্ডু, তিনি নরহস্তনির্মিত মেখলা পরিহিতা, ভীম দর্শনা, শিবা পরিবেষ্টিতা, তার চারটি হাতে খড়গ নরমুণ্ড এবং বরাভয়। কালী যেন চির হর্ষাবিতা। ঘোর অমাবস্যার গভীর রাতে তার পূজা সম্পন্ন হয়। প্রহরে প্রহরে পুরোহিত ভাগ গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করেন। নিস্তব্ধ নিশীথিনীর জড় নিদ্রার আবরণ ছিন্ন করে ধ্বনিত হয়ে ওঠে কালী করাল বদনী বিনিষ্টান্থিপাসিনী। এই কালীকে কথিত আছে তিনি দুর্গা দেবীর ললাট থেকে আবির্ভূতা দেবী বিশেষ। চামুণ্ডা নামক অসুরকে বধ করার সময় মায়ের মুখ ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে উঠলে তার ললাট দেশ থেকে করাল বদনী আশিপাশযুক্তা এই কালী আবির্ভূতা হন। এর দ্বারা এইটুকু জানা যাচ্ছে যে মা কালী মা দুর্গারই অপর এক রূপ। সেই রূপ অসংবিনাশয়, জিহ্বা ললন ভীষণই ভয়ঙ্করী শ্যামা। দীপ্ত দানবগণ যখন পৃথিবীতে প্রবল হয়ে ওঠে, সৎ ও সাধু ব্যক্তিগণ তখন তাদের দ্বারা নির্যাতিত হন। ধরণীর স্বস্তি যখন বিড়ম্বিত ও বিধ্বস্ত হতে থাকে, তখন জীব অস্তিত্ব রক্ষা আবির্ভূত হন মহাকালী। জীবের জীবনগতি যখন স্তব্ধ হয়ে আসে প্রবৃত্তির পাষাণ চাপে, মন মরা হয়ে মানুষ যখন দিন কাটতে থাকে, আলস্য, অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও আত্মরম্ভিতায় ডুবে থাকে, যখন সে নিজেকে সংকুচিত করে তোলে, ফলে আর পথ
চোখে দেখতে পায় না, তখনই প্রয়োজন হয় কালীর আরাধনার। কারণ কালীর বৈশিষ্ট্যের মধ্যেই আছে সকল প্রকার নিথরতা অপসারিত করে জীবনে সাত্ত্বত গতিবেগ সঞ্চারণ করা। বৈদ্যুতিক আলো জ্বালতে গেলে একটি পজিটিভ একটি নেগেটিভ তারের মিলন দরকার। শুধু দুটি পজিটিভ তার বা দুটো নেগেটিভ তার একত্র করে আলো জ্বালানো যায় না। আবার লৌকিক সৃষ্টির বেলাতেও তার নারী নেগেটিভ পুরুষ পজিটিভ উভয়ের মিলনের প্রয়োজন হয়। বিশ্ব সৃষ্টির প্রাক্কালে তেমনি পজিটিভ শক্তি ও নেগেটিভ, এই হলো শিবের বুকে শ্যামার অবস্থিতির তাৎপর্য। এতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের আলোচনা থেকে আলোচনা করছিলাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু।